নমস্কার বন্ধুরা, তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের জানাবো কিছু ইম্পর্ট্যান্ট তথ্য, যেটা খুব তাড়াতাড়ি এসেছে, নতুন এসেছে। তো ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা যে অনগোয়িং প্রবলেম চলছে বাংলাদেশে, সেটা নিয়ে খুবই চিন্তিত। তোমরা কি জানো যে কি বাংলাদেশে চলছে, কাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তো সেটা নিয়ে খুবই চিন্তিত। তো ইস্ট বেঙ্গলের সমর্থকরা এই নিয়ে একটা লেটার পাঠাবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, এটাই জানা গেছে। এবং ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে শুধু যে দেশের সদস্য সমর্থকরা তাদেরকে ফোন করছে সেটা না, তারা বিদেশ থেকেও প্রচুর সাপোর্টারদের ফোন এবং মেসেজ পাচ্ছেন, যে SMS পাচ্ছেন, যে এই সম্বন্ধে ইস্ট বেঙ্গলের পরবর্তী পদক্ষেপ কী। তো তোমরা যদি ডিটেলস এই খবরটা জানতে চাও, তাহলে সেখান থেকে আমি তোমাদের এই তথ্যটা দিচ্ছি। এরপরে যে খবরটা আসছে সেটা হচ্ছে মোহনবাগান সই করলো একটা খুব ভালো উদীয়মান ফুটবলারকে, যার নাম হচ্ছে তুষার বিশ্বকর্মা। আর এই তুষার বিশ্বকর্মা কালীঘাট MS থেকে আসছে। এর সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায়নি। এ কেমন খেলে, কবে কবে খেলেছে, বয়স কত, কিছু জানা যায়নি, কারণ এর সম্বন্ধে লিটারালি কোনো ইনফরমেশনই অ্যাভেলেবেল নেই ইন্টারনেটে। আমি এর ভিডিও সার্চ করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তো যাই হোক, দেখা যাক। এনাকে মনে হয় খুব সম্ভবত রিজার্ভ টিমের, যে মোহনবাগানের আন্ডার 21 টিম আছে, সেখানে খেলানো হবে, কিংবা পরবর্তী সিজনে ক্যালকাটা প্রিমিয়ার লিগে খেলানো হবে। যেটাতেই খেলানো হবে কিনা দেখা যাক, একে নেওয়া হয় কিনা। যদি নেওয়া হয় তাহলে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেসন কুমিন্সকে এবছরে ISL ফ্যান্স গোল অফ দ্য উইক অ্যানাউন্স করা হয়েছে। তো এই হচ্ছে আজকের ফুটবল নিউজ আপডেট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বাই।